আমারে কত মানুষে প্রতিবন্ধী কইছে, টুকাই কইছে, সৌদি আরবের কামলা কইছে, জামলা কইছে, কত ধরনের কথা শুনছি ভাই। আমি তারপরেও কিন্তু কোনো কিছু মনে করি না। কারণ মানুষের কথা মানুষের মুখেই থাকবো, তাদের কথায় কি আসে যায়। আমি তো সৌদি আরবে কাম কইরা খাইছি, চুরি তো আর কইরা খাই না। আর আমরা প্রবাসীরা হইতাছি রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীদের টাকাই আজকে বাংলাদেশ এতটা উন্নত। আমি অহনো স্বীকার করি সৌদি আরবে ধুলাবালির মধ্যে আমি কাম করছি, তাই বইলে কি আমার ইজ্জত চলে গেছে গা? না ভাই, পুরুষ মানুষ কাম না করলে দাম নাই। আমার ঘরে যদি চাল ডাল না থাকে, আপনি কিন্তু আমার খাওয়ান দিবেন না। এক বেলা খাবার দিলেও দ্বিতীয় বেলার খাবার দিবেন না ভাই। তাইলে আমি যত ছোট পর্যায়ের কামই করি না কেন, সমস্যা তো নাই। আজকে আপনার কথা হইনা আমি কাজ করা বাদ দিলাম, তাহলে পরে আমার পেটে বাদ দিব কেরা? আপনি দিবেন না। এই জন্যই বলি ভাই, কাজের কোনো সময় ছোট মনে করেন না। অনেকে অনেক ধরনের কথা বলতেই পারে, আরে বেটা তুই এত বড় শিক্ষিত একটা মানুষ, এত ছোট পর্যায়ের কাম করবি। ভাই তাদের কথায় কান দিয়েন না, তাদের কথায় কান দিলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আমি যদি আজকে প্রবাসে যায় লাখ সাহেবের মতন ঘোরাফেরা করতাম, শুধু ডিউটি করতাম আর খাইতাম, তাইলে মানিক মেয়ে আমি জীবনেও এত দূর আইতে পারতাম না ভাই। আমার অতীত যে কতটা ভয়ঙ্কর ছিল আমি জানি, আমার এলাকাবাসী জানে, আমার মা বাবা জানে, আমার ভাই বোন সবাই জানে। আগে এক বেলা খাইলে দুই বেলা খাবার পারতাম না, এই ডায়লগটা আমি প্রায় ইন্টারভিউতেই দিয়া থাকি। কথাটা